ময়মনসিংহের নান্দাইলে বাদী পক্ষের হামলা ও হুমকির জেরে 2 মাস ধরে বাড়ি ফিরতে পারছেন না হত্যা মামলার জামিন পাওয়া আসামিরা। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিহতের স্বজনদের বিরুদ্ধে 2টি মামলা করেছেন তারা। এসব পাল্টাপাল্টি মামলায় উত্তপ্ত গ্রামের পরিবেশ, অনিশ্চয়তায় শতাধিক পরিবার। পূর্ববিরোধের জেরে গত 21 এপ্রিল হত্যা শিকার হন বনাটি গাঙ্গাইলপাড়া গ্রামের রানা মিয়া। ঘটনার পর হত্যায় জড়িত সন্দেহে প্রতিপক্ষের প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও গবাদি পশু সহ দামি মালামাল লুট করে নিহতের পক্ষ। গত 2 মাসেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। হত্যার পর 19 জনের নাম সহ অজ্ঞাত আরও 5 থেকে 6 জনের বিরুদ্ধে মামলা হলে গ্রেপ্তার হয় অনেকে। এদিকে বাড়ি পুরুষশূন্য হওয়ার সুযোগে দফায় দফায় ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। টাকার মতো কিছু নাই, আমরা যে থাকবো সন্তান নিয়ে, আমি বাড়ি ছাড়া ঘর, টিভি, টাকা পয়সা, স্বর্ণ, গরু বাছুর ধরে, চাল ডাল ধরে সব নিয়ে গেছে। এই ঘটনাটা হয়েছে আজ 2 মাস। এখন পর্যন্ত তারা প্রতিনিয়তই তারা টিন বাড়ি ঘরে যা আছে বর্তমানে তাও নিয়ে যাইতেছে। আপনজন হারানোর ক্ষোভ থেকে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুরের কথা স্বীকার করেছে নিহত রানার স্বজনরা। এক হত্যার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি এমন হামলায় অস্থির হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি, বলছে স্থানীয়রা। মার্ডার হচ্ছে, এটা সুষ্ঠু বিচার চাই আমিও, এবং সেই সাথে যারা এই লুটপাট চালাইতেছে এবং বাড়িঘর ভাঙচুর করতেছে তাদেরও বিচার হোক। হত্যা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত মোট 3টি মামলা করেছে 2 বিবদমান পক্ষ। এর মধ্যে ভাঙচুর ও লুটপাটের 2টি মামলায় 84 আসামি জামিন পেয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, জানিয়েছে পুলিশ। 3 জন আসামি গ্রেপ্তার করি, পরবর্তীতে আরও 1 জন গ্রেপ্তার করি, মোট 4 জন। ওইখান থেকে অস্ত্রশস্ত্র আমরা উদ্ধার করি, পরবর্তীতে আমরা হত্যা মামলা নেই। এই ঘটনার প্রেক্ষিতে কয়েকটি ভাঙচুর হয়, পরে ভাঙচুরের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করি। বনাটি গাঙ্গাইলপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে মাসুদ মেম্বার গ্রুপ ও সোলেমান গ্রুপের মধ্যে আধিপত্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে মাসুদ গ্রুপের সমর্থক রানা মিয়াকে হত্যা করা হয়, অভিযোগ নিহতের স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।